আলেম সাহেব ইমাম সাহেব সে গিয়া মহিলার মুমূর্ষু অবস্থায় তার মুখের কাছে কানটা লাগাইছে। ও দোস্ত, ট্রান্সমিটারের সাথে তোমার সংযোগ যদি ভালো না থাকে তাহলে কারেন্টের সার্ভিস তুমি পাইবা না। যদি তোমরা ইসলাম পাইতে চাও তাহলে আলেমদের লগে সম্পর্ক ভালো রাখতে হবে। চিল্লাবেন ঠিক কিনা? ইমাম সাহেবের লগে সম্পর্ক তোমার ভালো রাখতে হবে। ইমাম সাহেবের দু একটা আদব আখলাক, দু একটা ব্যবহার তোমার মনোপুত নাও হইতে পারে, কিন্তু সে তো নাইবে নবী। নাইবে নবী হওয়ার কারণে তুমি যদি তাকে মহব্বত করতে পারো তাহলে কিয়ামতের ময়দানে হতে পারে এই ওসিলা করে আল্লাহ তাআলা তোমাকে এই বাহানা দিয়েও জান্নাতের ফয়সালা করে দিতে পারে। আলেম সাহেব গিয়া ইমাম সাহেব গিয়া এখন কানের কাছে মুখের কাছে কান লাগাইছে। আমি এই এলাকায় যত কাউন্সিলর বাড়ি মসজিদে 15 বছর ছিলাম, প্রায় এলাকার প্রায় এ টু জেড তো প্রায় চেনা। কোনো এক বাড়িতে এক মুরব্বী যখন সাকারাতুল মউত শুরু হয় আমাকে নেওয়া হয়েছিল, আমি নাম বলবো না। আল্লাহ, আমাকে নেওয়া হলে আমি তখন বললাম, তালকিন দিলাম, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলে না। আমি পেরেশান হয়ে গেলাম যে এটা বলেও তো ভুল করলাম। যতই বলি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলে না। অথচ একটু পরে তার সন্তানদেরকে ডাকতেছে, সন্তানদেরকে ডাকে, কিন্তু কালেমা পড়ে না। এটা আমার দেখা। পরবর্তীতে ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করুক। ইমানে অবস্থায় যদি মৃত্যু হয়ে থাকে আল্লাহ পাক তাকে মাফ করুক, বলো না আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইমাম সাহেব কানটা ওর মুখের কাছে নিয়ে গেছে, নিয়ে গিয়া দেখে শুনতেছে সে না আরবি বলতেছে। লোকটা তো মূর্খ, আরবি আসে থেকে জবান চালু হয়ে গেছে। কারণ পরকালের ভাষা কি হবে? আরবি হলো রাষ্ট্রভাষা। আরবি হলো রাষ্ট্রভাষা পরকালের দেশে। এই ভাষাতেই কথা হবে মরণ সবাই শেষে। এই ভাষাতেই কথা বলবে মরণ সবাই শেষে। আল্লাহু আকবার বলে। মানুষ সবাই মরণের পরে কোন ভাষায় কথা বলবে? আরবি ভাষায় কথা বলবে। ইংরেজি চলবো, বাংলা চলবো, উর্দু, অন্য কিছু চলবো না, একমাত্র আরবি চলবো। ইমাম সাহেব কান লাগায় দেখি রে আরবি বলতেছে। মহিলাটা বলছে, ইন্না হাযার রাজুলাইনি ইন্না হাযাইনির রাজুলাইনি ইয়াকুলান উদখুলিল জান্নাহ। আল্লাহু আকবার। মহিলা বলতেছে, জবান দিয়ে চালু হয়ে গেছে। মহিলা বলতেছে, এই দুইজন লোক বলে, এই দুইজন লোক বলতেছে জান্নাতে ঢোক, জান্নাতে ঢোক, জান্নাতে ঢোক। আল্লাহু আকবার। ইমাম সাহেব ডেকে বলেন, মহিলার অনুধাবন শক্তি নাই। মহিলা সাকারাতুল মউতে মুমূর্ষু অবস্থায় আছে, জবান দিয়ে আরবি জারি হয়ে গেছে, পরকালের সাথে তার কানেক্ট হয়ে গেছে। তবে শুনে রাখুন, জবান দিয়ে চালু হয়ে গেছে ইন্না হাযাইনির রাজুলাইনি ইয়াকুলান উদখুলিল জান্নাহ। এই যে কথাটা, এই জান্নাতে ঢোক, এই যে কথাগুলো বলতেছে,
এটা তার জবান দিয়ে চালু হয়ে গেছে, বলাইতেছে অন্যায়। আমার ভাইয়েরা, তখন ইমাম সাহেব বুঝতে পারলেন আল্লাহ তাআলা কোন একটা রহমতের বাহানা দিয়ে তার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিয়েছেন। আর কোন একটা খাস বিশেষ আমল থাকতে পারে, যে আমলের উসিলায় এই মহিলাকে আল্লাহ মাফ করেছেন। আরে এমন কোন আমল থাকতে পারে। এই জন্য তখন ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, বলো দেখি এই মহিলার জীবনে কি কোনো ভালো আমল ছিল কিনা? ফ্যামিলির লোকেরা সবাই ডেকে বলেন, না না, এই মহিলার জীবনে কোনো ভালো আমল দেখি না। এই মহিলার জীবনে তেমন কোনো ভালো আমল দেখি নাই। তবে একটা মাত্র স্মরণ হইল, একটা মাত্র জীবনে ভালো আমল দেখেছি। কি গো সেই ভালো আমল গো? বলে আমলটা যখন মসজিদে আযান হয়ে যেত রে, আযান হওয়ার লগে লগে মহিলা আরে কথা জবান বন্ধ করে ফেলতো, কথা আর বলতো না, কথা বন্ধ করে দিত, কথা আর বলতো না। শুধু তাই নয়, তার আশেপাশে যতগুলো মহিলা বা লোক থাকতো তাদের আওয়াজ বন্ধ করে দিত, কথা বন্ধ করে দিত। আমার ভাইয়েরা, ইমাম সাহেব বুঝে ফেললেন এই যে মহিলার জীবনে আল্লাহর নামের আজমত যে দেখাইছে, ওই যে বিশের হাফি আল্লাহ তাআলার নাম খচিত লেখাটাকে ঘরের মধ্যে যত্ন করে রাখার কারণে আল্লাহ তাআলা ওলিকুল শিরোমণি বিশের হাফি বানায় দিয়েছিলেন। যতদিন ওই লোকটা খালিফায় চলতো, আল্লাহর ওলি বিশের হাফি যখন খালিফায় চলতো, তখন দেখা যেত এলাকায় কোনো রাস্তাঘাটে এরকম মলমূত্র নাপাক থাকতো না, গরু ছাগল কোনো পায়খানা করতো না। কারণ বিশের হাফি একজন এমন জবরদস্ত আল্লাহ ওয়ালা, জীবনে তখন কোনো দিন কি করতো না, জুতা পায়ে দিত না। আমার ভাইয়েরা, ও ইমাম সাহেব বুঝতে পারলেন বিশের হাফির মতো আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকেও হয়তো আল্লাহ তাআলার নামের আজমত করার কারণে, তাজিম করার কারণে, সম্মান করার কারণে আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহগুলো মোচন করে আল্লাহ তাআলা তাকে নাপাক থেকে পবিত্র বানাইয়া পবিত্র কইরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উপযোগী কইরা তুলেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর রহমত বাহানা খোঁজে। ও বন্ধু, আল্লাহর রহমত আমলের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়। আমলের উপরে থাকতে থাকো, আমলের উপরে চলতে থাকো। দেখা গেছে আমলের উপরে বান্দা যখন চলবে, তখন দেখা গেছে আল্লাহর রহমত তাকে আকর্ষণ করবে। আল্লাহর রহমত যখন বান্দার দিকে আকর্ষণ করবে, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি। আমার বাইরে হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলার রহমত গজবের উপরে আগে বাড়ায় গেছে। আমার ভাইরা, আমরা প্রত্যেক দিন যে পরিমাণ গুনাহ করি বন্ধু, আজকে খেয়াল করে দেখেন, আজ থেকে 20 বছর 30 বছর আগে কেউ যদি অশ্লীল ছবি দেখার জন্য দরকার হইতো, তাহলে হল ছাড়া কোনো বই যে দেখায়, হল এই যেরকম ভাবে নাটক ফাটক দেখাইতো, বইয়ের ঘর, সিনেমার ঘর, ওই জায়গা না গিয়ে দেখার কোনো সুযোগ ছিল না বন্ধু। বন্ধু, অথচ এখন হাজার হাজার নাটক আর অশ্লীল ছবি দেখার সুযোগ মোবাইলে আছে না? তাহলে গুনাহ বাড়ছে না কমছে? জোরে বলেন, গুনাহ বাড়ছে না বাড়ছে? আমার ভাইরা, আপনারা কি কষ্ট হইতেছে? আপনাদের রাগ করতেছেন? আমাদের অন্ধ হুজুর যখন আসবে আমি ছেড়ে দেব, কারণ আমি অসুস্থ মানুষ। আপনাদেরকে বেশি বিরক্ত, হুজুর আসলে আমি ছেড়ে দেব। আমার ভাইরা, বলতেছিলাম তাহলে রসুলের সাথে মহব্বত রাখতে হবে। আর মহব্বত আর ভালোবাসা,
মোহাব্বতের সাথে যখন আমলের জিন্দেগি গড়ে উঠবে, তখন এই মোহাব্বত আর আমল দ্বারা বান্দা রহমতকে আকর্ষণ করবে। আর রহমত যখন শামিল হয়ে যাবে, রহমতের চাদরের মধ্যে কোনো বান্দা ঢুকতে পারবে, আল্লাহ পাক তাকে ক্ষমার চাদরের মধ্যে ঢুকে নেবেন। শামিল করুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আপনারা বিচলিত হচ্ছেন নাকি? এটা তাকবীর না, লিল্লাহি তাকবীর। দেখছেন এত সুন্দর তাকবীর ভূমিহীনে আর মনে হয় এর আগে হয়েছে কিনা জানেন না। এত সুন্দর তাকবীর দিলেন, একটু সুন্দর করে দেন সবাই, একটু সুন্দর করে দেন লিল্লাহি তাকবীর। আর একটু সুন্দর করা যায় না? মুরব্বী দেখেন না, এত বুড়া মানুষ যে চেতানি দিয়েছে, আমরা যে যোগ রহমান, আরেকটা জোরে একটু চেতানি দেন একটু। লিল্লাহি তাকবীর। এ সাইডে কিছুটা একবারে ওই যে এরা মনে করতেছে হুজুর তো দেখবে না, হুজুরের ওয়াজের সাইজ আজ অন্য সিস্টেমে গরম টরম হয় না। কিছু কিছু লোক আছে গরম শোনার, বলছি নাই কথা। আল্লাহ আল্লাহ। সবাই একসাথে বলতে পারবো না তাকবীরটা? লিল্লাহি তাকবীর। আর লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ। আপনার নাই চাষটালে যেন না দেখি, চাষটালে বইব, পান খাইব আর চা খাইবা, বইব, থাকবো, ঠিক না? আল্লাহ 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 আল্লাহ। রসুলরে ভালোবাসে এরকম, রসুলরে ভালোবাসে না এরকম লোক আছে? সবাই রসুলকে ভালোবাসে, ঠিক না? তবে রসুলকে ভালোবাসতে হবে যেই পদ্ধতিতে, এই পদ্ধতিটা অনেক গ্রহণ করতে চায় না। কিছু লোক আছে শুধু মুখে মুখে ভালোবাসতে চায়, একবার জীবন দিতে চায়, কিন্তু বলে ভাই তাহলে একটু দাড়িটা রেখে গেল, বিবি তো পছন্দ করো না। আছে কি নাই? আমি কারো কষ্ট দেওয়ার জন্য বলছি না ভাই, টুপিটা মাথায় দাও না, রসুলের জন্য জীবন শেষ করে দিবি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। হে আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার। আমার ভাইরা বলতেছিলাম, জিন্দিগির কোন আমলটা বান্দার কবুল হবে জানি না। জিন্দিগির ছোট ছোট আমল বান্দার অনেক সময় কবুল হয়ে যাবে, বান্দা টেরও পাবে না।
বন্ধু, কাউরে জীবনে কষ্ট তুমি দিও না, হাত দ্বারা কষ্ট দিও না, জবান দ্বারা কষ্ট দিও না, মানুষের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা কর। এমনও লোক আছে যাদের কলবে সালিম, যারা গুনাহ করে না, এমন লোক দিয়ে যদি দোয়া করাইতে পারো, তারা যদি দোয়া করে, তোমাদের ভাগ্যে তাদের দোয়া কবুল হয়ে যাবে। বন্ধু, এই জন্য আল্লাহ ওয়ালাদের মাধ্যমে দোয়া করানো, কখনো আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধাচরণ না করা, আলেমদের বিরুদ্ধাচরণ না করা, ইমামের বিরুদ্ধাচরণ না করা। বন্ধু, অনেকে আছি আমি নিজে ভালোই বুঝি, না না না, তোমার এই ভালোবাসা জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছাইতে পারবে না। বন্ধু, তুমি যদি আলেমদের সাথে তুমি হাঁটি হাঁটি পা পা করে চলতে পারো, তোমার এই পথ চলাটা সুন্দর হবে। যারা রাস্তা চেনে না, তাহলে যারা রাস্তা চেনে তাদের লগে লগে যদি থাকে, তাহলে গন্তব্যস্থানে পৌঁছতে পারবে। বন্ধু, একা একা যদি চলতে থাকো, রাস্তাও তুমি চেনো না, কিছু দূর যাওয়ার পরে দেখবা বায়াবান জঙ্গল, এদিকে রাস্তা ওদিকে রাস্তা, কোন দিকে যাব? তখন তুমি রওনা দিলাই এমন একটা রাস্তার দিকে, যেই জায়গায় কোনো লোকালয় নাই, যেই জায়গায় কোনো মানুষ নাই, শুধু জঙ্গল আর জঙ্গল, বাঘ রয়েছে, তোমারে খেয়ে ফেলবে রে বন্ধু। এই জন্য বন্ধুরে, আখিরাতের রাস্তা অনেক ভয়ঙ্কর। তোমরা যদি জান্নাতের রাস্তায় চলতে চাও রে ভাই, যেই জায়গায় যাইবা বাঘ বসে আছে, শয়তান পেতে বসে আছে তোমাকে জান্নাতের রাস্তায় থেকে জাহান্নামের রাস্তায় নেওয়ার জন্য রে বন্ধু। এই জন্য এই রাস্তা নিরাপদ রাস্তায় যদি চলতে যাও, আলেমদের সঙ্গী হয়ে যাও, আলেমদেরকে বন্ধু বানায় নাও। কোন আলিমান, আলেম হয়ে যাও, মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হয়ে যাও। আও মুহিব্বান, আলেমরে মোহব্বত করো। আও মুঈনান, আলেমরে সহযোগিতা করো। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নাম্বার হয় না ফাতালি, তাহলে ধ্বংস হয়ে যাইবা। তাহলে বোঝা গেল আলেমদের লগে থাকতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে, আলেমদের সহযোগিতা করতে হবে। বন্ধু, আজকে আলেমদের দেখবেন চাষটারে মুসলিম ইমাম সাহেবের কথা যদি তুলে ধরা হয়, দেখবেন ওই জায়গার মধ্যে আলেমের সমালোচনার ঝড় উঠে যায়। বন্ধু, তুমি আলেমের সমান হইছো নি, তুমি তো আলেম হতে পারো নাই, তুমি তো আলেমের সমালোচনা করতেছো, মানে জাহান্নামের রাস্তা তুমি সুগম করতেছো। তুমি যদি বাঁচতে চাও, আলেমদের সমালোচনা বন্ধ করে দাও। তোর পা দুইটা দে, তোর পা ধরে বলি, আলেমদের বিরুদ্ধে কথা বলবি না, মুখে তালা লাগা দে বন্ধু রে। কারো বিরুদ্ধে কথা বলা দরকার নাই। আমি তো ভালো হতে পারি নাই, আমি তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি রে। আমি কি জানি আমার গুনাহগুলো আল্লাহ মাফ করছেন কিনা আমার জানা নাই, তাহলে কেন তুমি অন্যের সমালোচনা করবা রে বন্ধু? ও বন্ধু, তুমি জানো না মানুষের জীবনে যদি একবার বদ্ধ করে ফেলে, বদ্ধটাও লেগে যায়। দোয়া করলে কলবে সালিম আলা লোক যদি দোয়া করে, সাথে সাথে বান্দার দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হাতের কষ্ট হইতেছে? আর একটু হুজুর মনে এসে বলবে, আর একটু কথা বলি। আমার ভাইরা, দুই বন্ধু বের হয়েছে, মাঠে বের হয়ে গেছে। দুই বন্ধু যখন মাঠে বের হয়েছে, এখন দুই বন্ধু মাঠে বের হইয়া এরা, এদিকে খেয়াল করে ভাই, আমাদের মাহফিলের পরিবেশটা একটু আসলে অগোছালো, কারণ যেমন বাচ্চারা তেমনই যে ভাইরা সবাই দেখা যাইতেছে, আল্লাহ দিলে আমি সবই দেখতেছি। একটু খেয়াল করে আমার দিয়ে তাকাতেন, আমার চেহারা যদিও কালা, দেখতে লাগে না ভালা, এরপরে একটু তাকায় দেখেন, তাহলে দেখবেন আমি গুনাহগার হইলেও কোরআন হাদিস কিছু থাকার কারণে আল্লাহ পাক গুনাহের সাগীরা আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা দুইজন মিলে ময়দানে গেছেন। একজন হলো চৌধুরী বংশের একজন লিডারের ছেলে, আর একজন সাধারণ ফ্যামিলির লোক। দুইজন মিলে ময়দানে গিয়া, জঙ্গলে গিয়া ভাত রান্না করতেছে। দোস্ত, তুমি তো বড় লোকের সন্তান, ভাত পাক করা জানো না, আজকে একটু ভাত পাক করে দেখি। ভাত পাক করতেছে, ভাত পাক করতে গিয়ে ওই পাশেই শোয়া আছে বা বসা আছে, দেখে দোস্ততে ভাত পাকের অটোমেটিক সিস্টেমে আগুন দিয়ে ফু দিতে হয় না, নিভে গেলে হাত দিয়ে এরকম নাড়াচাড়া দিয়ে জ্বালা ফেলে।
কি করে? আগুনের মধ্যে অলরেডি হাত দিয়ে এভাবে আগুনের মধ্যে হাত দিলে খাতের করব, খাতের করব। আগুনের সুন্নত হইল, ওই নিয়ম হইলো জ্বালায় দেওয়া, এটা আল্লাহ পাক নিয়ম করে দিয়েছেন। কিন্তু কাউকে যদি আল্লাহ পাক বলেন জ্বালাস না, তাহলে জ্বালাইবে না। এখন ওই গরিব বন্ধু এসে বলতেছে, বন্ধু আজকে একটা জিনিস দেখাইলা। কি দেখছো? তুমি দেখি আগুনের মধ্যে হাত দিয়ে দি চুলা জ্বালাবো। এই কাহামত পাইলা কবে থেকে? কবে থেকে? আল্লাহর ওলি হইলা কবে থেকে? এবার আমি তো আল্লাহর ওলি হই নাই, কিন্তু এক আল্লাহর ওলি, এক আল্লাহর বান্দির দোয়া আমি পেয়েছি। দোয়া পাওয়ার কারণে আল্লাহ পাক এই অবস্থায় পৌঁছাইছে। সে দোয়া করছিল আমার জন্য, এই জন্য জাহান্নামের আগুন যাতে না লাগে। এই দোয়া করার কারণে সাথে সাথে জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুনটা আমার স্পর্শ করলেও পোড়ায় না। সুবহানাল্লাহ বলেন। কেমনে দোয়াটা পাইলা কেমনে? কাজ তো করছিলাম, আকাম কাজে গেছিলাম, কিন্তু দোয়াটা পাইছি বেশ অন্য একটা সিস্টেমে। সিস্টেমটা বলো দেখি। সিস্টেমটা শোন, ওই যে আমাদের দোতলা আছে না, দোতলায় একদিন মদ খাইতেছিলাম, মদ পান করতেছিলাম। এমনই সময় দেখি নিজ দিয়ে আমাদের গেটের কাছ দিয়ে একটা পরমা সুন্দরী সরসী এক মেয়ে যাচ্ছে, কিন্তু চাদর দিয়ে ঢাকা। হঠাৎ করে বাতাসে যখন চাদরটা সরে গেছে, তখন তার চেহারাটা দেখে এমন মহব্বতটা হয়ে গেছে যেন মহিলাটা আস্তে আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে। আর খালি তার কথাই মনে হয়, তার কথাই মনে হয়। আছে না এক একজন যুগের মধ্যে কয় ডাকের যে সেরি ঢুকিয়ে রয়েছে, খালি হেই গবেষণা করে, হেই গবেষণা করে, হের থেকে আর বের হইতে পারে না। আছে না নাই? এখন তো ওই যুবক খালি এই গবেষণা, এই গবেষণা, গবেষণা করতে করতে আর গবেষণা বাদ, এবার কাজে চলবে সরাসরি। কি? বাবাকে গিয়ে বলছে, বাবা এই যে মহিলা, এই যে মেয়েটা, এই যে আমাদের বাড়ির পাশে, ওই যে সামনে দেখা যায় সম্ভবত ওদের ওই বাড়ি, ওই বাড়ি থেকে বের হয়েছে, তুমি একটু খোঁজ নিয়ে প্রস্তাব দিয়ে আমাকে বিবাহ করা দাও। বিবাহ করা দিলে তো দিলে, না দিলে কিন্তু দেখায় না। বোঝেন? এখন চৌধুরী সাহেব গেছে মেয়ের বাড়িতে গিয়ে বলছে, আমার ছেলের সাথে তোমার মেয়েটা বিয়ে দাও। মেয়ের বাবা বলতেছে, খায়দার কাম পাইল না, তুমি বড় লোক, তাতে আসে যায় কি? তোর ছেলে তো নিশাখোর, তোর ছেলে তো ইয়াবা বাবা যা আছে সব লিডার, এগুলো তোর লগে, তোর ছেলের লগে আর মেয়ে বিয়ে দেওয়া মানে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া। অপমান করে ঘর থেকে বের করে দিছে। আগের জামানায় তো এত টিচিং ছিল না, এত মারামারি ছিল। এখন যদি এই কথা নি আমার বাবা, তুই এলাকায় থাকস কেমনে? দেখে স্যার না, কি করবো? দেখে স্যার, হায় 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 হায়, ওটা তো দূরের কথা, সন্তানই ছেলেকে মানতেছে না। ইদানিং একটা জিনিস ভাইরাল হয়েছে, দেখেছেন না? বাবা মাদ্রাসায় পড়ায়, সন্তানকে মানুষ করতে পারে নাই। সন্তান খালি গেমস খেলে, খেলতে খেলতে বাধা দেওয়ার কারণে বাবারে দিছে শেষ করে, বাবারে শেষ করে দিয়েছে। কোথায় আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, তো এখন বলতেছিলাম, তো এই যুবক যখন নট হয়ে গেছে, দিবে না মেয়ে, কি করবে? তখন কিছুদিন পরে যখন খুব এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষ দেখার কারণে চৌধুরী সাহেব বলে, তুই একটা কাজ কর, এক এক এলাকায়, এক এক জায়গায় তুই এক একদিন কি করবি, নিয়ে ত্রাণ দিবি। ত্রাণ দেওয়ার জন্য গেছে, ঠিক ত্রাণ দেওয়া অবস্থায় দেখে ওই শাড়িতে ওই